ওই যে চলে এসেছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, এই লাইনে দাঁড়াতে হবে তো। ওই যে পিছনে, ওই যে ডালা আনতে যাইতেছি, তোমরা লাইনে দাঁড়াও। তো দাদু বাবু আর আমি, কিষানু পরে আসলো, আমি এসেছি আগে। এসে একটু দেখলাম ভাবসাব, তোর সবাইকে ফোন করলাম, চলে আসলো। আর বেশ লাইন অনেকটাই একটু কমেছে আর কি আগের থেকে। আগে লাইন ছিল ওই মাথায়, একদম ওইখান থেকে সোজা এসে তারপর এখানে। সবাইকে লাইনে দাঁড় করিয়ে আমি এসছি এবার ওই পুজোর ডালা নিতে। তো দাদু একটা ডালা নেবে, আমি একটা নেব। আর এখানে বসেই যে সাজাচ্ছে ব্রাহ্মণ, তো এখানে যজ্ঞ হবে। 4:20 বেজে গেছে, এখনো পর্যন্ত আমরা লাইনে এখনো অনেকটাই দূর। দেখো এইটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাইশি করছে পুরো। তো এখনো অনেকটাই যেতে হবে, এখনো মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, বাইরেই আছে। তো প্রচুর লাইন এখনো, ওই দেখো কত দূর। তো জোরে একটা টান দিয়েছে, আর টান দিয়ে একদম সিধা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। তো মায়ের মন্দিরটা হচ্ছে ওই যে, আর একদম সামনে চলে এসেছি, অনেকটা এগিয়ে আসলাম। এবার জোরে একটা টান দিয়ে, বেশি দূর নয়, খুব কাছেই চলে এসেছে ওই যে লাইন। তো সব এখানে হয় যজ্ঞ, যজ্ঞ হয়, বলি দেওয়া হয়, পাঠা বলি, তো এগুলো হয় এখানটায়। তো এখন একটু ফাঁকাই আছে, এতটাও ভিড় নেই। সকালের দিকে যা ভিড় হয় সেই আন্দাজে এখন অনেক ফাঁকা। তো এই যে একটা যজ্ঞ শেষ হয়েছে, আর একটা ওই যে আরেক জায়গায় যজ্ঞ হচ্ছে এখনো পর্যন্ত। তোমাদেরকে নিচের থেকে দেখালাম, এই যজ্ঞটা শুরু হচ্ছিল তখন। তো এখানে খতম হয়ে গেছে। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। তো পুজো তো কমপ্লিট হলো, এবার এখানে এসেছি ধূপকাঠি ধরানোর জন্য। বাবা কিষানু ঢিল বাঁধবে, কিষানু ঢিল বাঁধবে। তো পুজোটা খুব সুন্দরভাবে দিতে পেরেছি, এটা খুবই ভালো লাগলো। তো মাকেও খুব সুন্দর দর্শন করতে পেরেছি, তবে তোমাদেরকে দেখাতে পারিনি। জানোই খুব ভালো করে যারা আসো এখানে, যে মায়ের ছবি তোলা একদমই অ্যালাউ নয়, পুলিশ ধরতে পারলে একেবারে আমার ফোন সিজ করে দেবে। তো সেই জন্য আমাদের পুজো কমপ্লিট, এবার রুমের দিকে যেতে হবে। দাদু হারিয়ে গেছে, দাদু এত তাড়াহুড়ো করে যে তার সাথে দৌড়ে পারা যাবে না, মোটামুটি আগে আগে পালিয়ে যায়। ভেবেছিলাম হয়তো পুজো 5:30টার মধ্যে দিতে হবে, না তো 5:30 পার হয়ে গেল, তারপরে আবার সন্ধ্যেবেলায় আবার আরতি হয়, তো আবার 8টার পরে গিয়ে পুজো শুরু। তো এতটা টাইম বসে থাকা খুব মুশকিল হবে। তো দেখলাম অনেকক্ষণ বসেছিলাম, তারপরে এমন টান দিল, এক টানে একদম পুজো সারা। বসেছিলাম কতক্ষণ, এক টান দিল, ব্যাস শুরু হয়ে গেল। লাইট জ্বালিয়ে দিল, আসতে বললাম লাইট জ্বালিয়ে দিয়েছে। তো এই যে তারাপীঠের চারিদিকটা এরকম কন্ডিশন এখন সন্ধেবেলায়। কিছুক্ষণ পরে আবার মানে আরতি শুরু হবে, তখন আবার ভিড় প্রচণ্ড হবে। এখন মোটামুটি হালকাই আছে। তো রোববার বলে এত ভিড় নাকি বুঝতে পারছি না। তো মানে কোনো অকেশন ছাড়াই এসছি। ওই যে দাদু 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 দাদু, ওই যে ব্যস্ত মানুষ, চলে আসো, এদিকে আসো, ওটা ছবি টবি তুলবো আমরা। তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? তো চলে এসেছি আমাদের রুমে, এখন একটু রেস্ট করে তারপরে বিকেলবেলা একটু বেরোবো, একটু ঘোরাঘুরি করব। দাদু বলছে শ্মশানে যাবে। দাদু চলো একটু ঘুরে ঘুরে। হ্যাঁ, কে মালিক? ওরে বাবা, যে দরজা খুলে সে মালিক? কিন্তু হ্যাঁ, ওই যে পয়সা দিয়ে ঢুকছিলাম 200 না 250 কিলো। কত বড় ওই ফাঁকা ছিল, আরো ফাঁকা ছিল লাইন। আমি আইছিলাম না তাহলে, আমি তো লাইন দিয়ে মনে হয়। তো এখন যাচ্ছি আমরা বামাখাপার বাড়িতে। হ্যাঁ, বামাখাপা। যতবার আসি ততবারই যাই।
দাদুকে এবার আবার নতুন মানুষ নিয়ে এসেছি, দাদুকে একটু দেখাতে হবে। তো যাচ্ছি, আর বামাখাপার বাড়ি যাওয়ার সময় পুরো ফাঁকা রাস্তা, অন্ধকার রাস্তা, এর মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, আমার তো ভয়ই লাগে অন্ধকারে, কারণ অন্ধকারে একটা ভূত থাকে। লাইট লাগছে, ভেঙে আছে লাইট। তো এসে গেছি বামাখাপার বাড়ি এখানে। তো এখানে বাড়ি তো অনেকগুলো আছে জানি, মানে যেখানে যাই সেখানেই বলছে এটাই তার বামাখাপার বাড়ি, তবে জানি না আসল কোনটা। এখানে একটা মাতারার, তো এখানে 4-5টা মন্দির আছে, সব জায়গায় বলে এটাই বামাখাপার বাড়ি, এখানেই জন্ম, কিন্তু না সঠিকটা জানি না। তবে এই যে যেখানে যাচ্ছি মাটির ঘর, তো এখানে বামাখাপার সিরিয়াল যেটা হচ্ছিল, তো এই সিরিয়ালের জন্য এই ঘরটা বানানো হয়েছিল, এটা আমি জানতে পেরেছি আমাদের টোটোওয়ালার কাছ থেকে, এখানকার মানুষ। তো ইনি যেটা বলবেন নিশ্চয়ই ভুল কিছু বলবেন না। তো যাই হোক, আরও যে 3-4টে আছে এটা বাদেও, তো সেগুলো হয়তো তার মধ্যে কোনো একটা হবে সঠিক জন্মস্থান তার। তো যাই হোক, সবকটাই দর্শন করলাম মোটামুটি। এবার বাড়ির দিকে ফিরছি, আমাদের টোটো আছে সামনে, টোটোতে উঠে এবার যাব, বাড়ি তো নয়, যাব আমাদের হোটেলে। তবে আর কোথায় কোথায় যাই চলো দেখবে। টোটো করেই এসছি, আর এই গাড়িটা রেখেছি। হ্যাঁ, তো বজরংবলীর বড় একটা মূর্তি এখানটায়, তো তারাপীঠের পাশেই। বজরংবলীর দর্শন হয়ে গেল। জয় শ্রীরাম। চলো এবার, বজরংবলীর মন্দির পড়লো রাস্তায় তারাপীঠে। এই ফার্স্ট টাইমই দেখলাম এত বড় একটা মূর্তি। হোটেলের এখানে কোনো অভাব নেই, প্রচুর হোটেল, প্রচুর, মোটামুটি 1-2 কিলোমিটার পর্যন্ত মন্দিরের আশপাশ দিয়ে প্রচুর মন্দির আছে, প্রচুর হোটেল আছে। রাস্তার পাশ দিয়ে শুধু হোটেল, হোটেল আর হোটেল। এই যে দ্বারকা নদী বলো না, জল আছে তো ভালো। হ্যাঁ, জল হয়েছে, বর্ষার জল না। হ্যাঁ হ্যাঁ, তো এসছি একটু শ্মশানে। তো শ্মশানের আশপাশ দিয়ে ঘুরছি, পুরোই অন্ধকার। তো এখানটায় একটা মা কালীর কে স্থাপিত করেছে, এখানটায় পুজো টুজো হয়, তো সেই জন্য এখানে একটু লাইট আছে, আর বাকি সব অন্ধকার, দেখতে পাবে না। এটা শ্মশান, এটা হচ্ছে চুল্লি আছে, আর ওখানটায় কাঠে পোড়ানোর জন্য একটা জায়গা আছে, তো দেখা যাবে না এখন অন্ধকারের মধ্যে আর কি। এখানে এরকমই অন্ধকার অন্ধকারই থাকে। ওখানে হচ্ছে গিয়ে কাঠে পোড়ানো হয়। তো এই যে হচ্ছে শ্মশানে ঢোকার গেট, কাঠে পোড়াতে হলে এই যে এইখানটায় পোড়ায়। তো এসে গেছি আবার মাতারার মন্দিরে। এইদিকে, ও মা, কোন দিকে? এইদিকে নাকি? এইদিকে তো, এই দিক দিয়ে আসলাম তো। তো শ্মশানটা মন্দিরের পাশেই, তো শ্মশান আবার দর্শন করে গেলাম, ভালো লাগলো। এবার একটু প্যারা নিয়ে যেতে হবে, সুন্দর ভালো প্যারা কোথায় পাওয়া যায় দেখি, সেখান থেকে নেব। তো প্যারা নেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ালাম, টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো। বাবুও বললো ভালো, দাদুও বলছে ভালোই, তো চলো নিই নি। 340 টাকা করে বলছে, 300 টাকা করে বললাম, 500 গ্রাম নেব, তো রাজি হয়ে গেল। এটা আবার একটু কম থাকে, অনেক রকমের আইটেম যে বানাচ্ছে। খাইলে মুখে লাগে থাকে। হ্যাঁ তাই তো, লেগে থাকবে তো। সব কাজ ছেড়ে যাচ্ছিলাম রুমের দিকে, আর যেতেই দেখলাম এই যে মন্দিরে হচ্ছে আরতি, আর আরতির সিস্টেমটা দেখো কি সুন্দর, ক্যামেরা করে একদম বাইরে ডিসপ্লে লাগানো আছে, প্রত্যেকটা মানুষ মায়ের আরতি দেখতে পাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো এটা দেখে। তো রাত্রেবেলায় খাবার নিয়ে এসছি, এখানে রয়েছে রুটি রয়েছে, সবজি রয়েছে, আলু ভাজা এনেছে একটু, আর একটু আলুর দম টম রয়েছে, এইসব দিয়ে আজকে রাত্রিবেলায় আমাদের
খাওয়া দাওয়া হবে। একটা পাতা নিয়ে এসছি আর বাটি নিয়ে এসছি 3টে মুড়ি ফুড়ি মাখানোর জন্য। এদিকে কিষাণু আর মা তো ঘুমিয়ে পড়েছে, তো মাকে ডাকবো, কিষাণুকেও ডাকতে হবে। ভাবছি কী করি, কিষাণুর জন্য বিশেষ করে আনা হলো। চলো খাওয়া দাওয়া সারি। তো তারাপীঠে আসাটা সার্থক হলো, আর সার্থক হয় হচ্ছে গিয়ে মায়ের দর্শনে। তো এটা নিয়েই টেনশনে থাকি যে মায়ের দর্শন কীভাবে করতে পারবো কি না, এটা নিয়ে। অনেকে তো মন্দিরের সামনে দাঁড়িয়ে পুজো দিয়ে চলে যায়, এত বেশি লাইন পড়ে যে তারা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারে না। তবে দাদুকে নিয়ে এসেছি, এবার একটু বেশিই টেনশন ছিল। লোকটাকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম, আর মায়ের দর্শন সেভাবে করাতে পারবো কি না, নাহলে বলবে নাতি আমাকে নিয়ে এসে কী করলো, মায়ের দর্শনই করাতে পারলো না। তো যাই হোক, করাতে পেরেছি, সব সাকসেস হয়েছে, খুব ভালো লাগলো। আর প্রত্যেকবার এটাই আশা থাকে, মায়ের দর্শনটা করতে পারলে সব থেকে শান্তি লাগে মনে। তো যাই হোক, এবার রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে দেবো ঘুম, আর কাল ভোর ভোর বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তো যাই হোক, মাকে ডেকে তুললাম, কিষাণু এখনও ওঠেনি, আমরা খেয়ে নিই, তারপরে কিষাণুকে কোলে নিয়ে একটু খাইয়ে দেবো, তারপরে আমাদের ঘুম। তো যাই হোক, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যার জন্য মানে কালকে যাতে করে সকাল সকাল উঠতে পারি, আর মোটামুটি 8টা-9টার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারি। তো দাদুকে বলেছি 2-4 দিন থাকতে হবে আমাদের বাড়িতে গিয়ে।